জাতিসংঘ মুখে মুখে বলে যে এটা হচ্ছে গণহত্যা, জেনোসাইড, কিন্তু জাতিসংঘ কেন রেজলিউশন করে? আমার সন্ধ্যার পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে আমরা স্বাধীন ফিলিস্তিনের জন্য আমরা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে এটা প্রতিবাদ জানাবো এবং যাতে ফিলিস্তিন স্বাধীন হয় একটা মেসেজ সারা পৃথিবীর কাছে যায়, যে সাংস্কৃতিক মাধ্যম থেকে আমরা আজকে সেটা সূচনা করব। এমনি ফিলিস্তিন যে অত্যাচারিত হচ্ছে এইটার বিষয়ে আসলে আমরা যদি বলি জুলাই আগস্টের বিপ্লব এবং আজকে যে ওরা যে প্রতি অত্যাচারিত হচ্ছে এটা থেকে তারা মুক্ত পাওয়ার জন্য আপনাদের আন্তর্জাতিকভাবে কি মেসেজটা থাকবে? আন্তর্জাতিকভাবে মেসেজটা হচ্ছে আমরা একটি ছোট রাষ্ট্র, যদি ছোট রাষ্ট্র হই কিন্তু আমাদের মন মানসিকতা মানবিকতা যে কোনো রাষ্ট্রের থেকে উদার। আমরা জুলাই অভ্যুত্থানে যেরকম মানুষের পাশে এসে দাঁড়িয়েছি ছাত্র জনতা, ঠিক এইখান থেকেও আমরা সেইভাবেই আওয়াজ তুলছি যে পৃথিবীর মানুষ দেখুক, পৃথিবীর মানুষ এটা বুঝুক যে মানবিক কাজে সব জায়গা থেকে আওয়াজ তোলা যায়। পৃথিবীর মানুষ বাংলাদেশের এই ছাত্র জনতার থেকে বুঝতে পারুক যে আপনারা মানবতার পাশে এসে দাঁড়ান। আমরা দেখছি বিভিন্ন সময় ফিলিস্তিন সম্বন্ধে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলা হয়, তাহলে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা মার্কিন যুক্তরাষ্ট্র বলে, ইউরোপীয় ইউনিয়ন বলে, ফ্রান্স বলে, কিন্তু এটা হচ্ছে না কেন? এর আগে কি পৃথিবীতে কোনো রাষ্ট্র স্বাধীন হয়নি? কোনো রাষ্ট্রকে স্বাধীন করা হয়নি? তাহলে ফিলিস্তিনের ক্ষেত্রে বাধা কোথায়? প্রত্যেকটা দেশ বলে দ্বিরাষ্ট্রভিত্তিক স্বাধীনতা হলেই এই সমস্যার সমাধান হয়, কিন্তু হচ্ছে না কেন? জাতিসংঘ মুখে মুখে বলে যে এটা হচ্ছে গণহত্যা, জেনোসাইড, কিন্তু জাতিসংঘ কেন রেজলিউশন করে এটাকে পূর্ণাঙ্গ গণহত্যা বা জেনোসাইড হিসেবে যে রেজলিউশনের মাধ্যমে পাশ করছে না কেন সেটা আমরা দেখতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই ফিলিস্তিনকে খাদ্য দিতে চাচ্ছে, কিন্তু তার পিছন দিয়ে দেখেন তারা অস্ত্র দিচ্ছে, তারা অস্ত্র এক হাতে দিচ্ছে আর এক হাতে খাদ্য দিচ্ছে। এটা একটা ভণ্ডামো দুচোখ নীতি, এটাকে আমরা প্রত্যাখ্যান করি। মার্কিন যুক্তরাষ্ট্রকে এইখান থেকে ফিরে আসতে হবে, সেটা আমরা এই বাংলাদেশ থেকে আমরা একটা আওয়াজ তুলতে চাই। আমরা চাই আমাদের মতামত সরকার রাষ্ট্রীয়ভাবে জাতিসংঘে উপস্থাপন করবে এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবে। ওকে, থ্যাংক ইউ। ভাই কি বলবেন নাকি?